একদিন এক তরুণ শিষ্য গুরুদেবের কাছে এসে বিনীতভাবে একটি প্রশ্ন করল, গুরুদেব, দুনিয়ার সবথেকে বড় ধন কি? এই প্রশ্নটি শুনে গুরুদেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার মুখে এক আশ্চর্য শান্তির ছাপ ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন এই প্রশ্নের উত্তর কেবল বলে বোঝানো সম্ভব নয়, বরং এর মর্মার্থ বোঝার জন্য শিষ্যকে নিজে থেকেই একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। গুরুদেব মৃদু হেসে শিষ্যকে বললেন, পৃথিবীর সবথেকে বড় ধন কি তা বলার চেয়ে দেখিয়ে দেওয়া ভালো, কিন্তু তার জন্য তোমাকে নিজের চোখে পৃথিবীকে দেখতে হবে, জীবনের রূপকে অনুভব করতে হবে। তুমি কি প্রস্তুত? শিষ্য উৎসাহী হয়ে বলল, হ্যাঁ গুরুদেব, আমি যে কোনো কঠিন পথ পাড়ি দিতে রাজি আছি, দয়া করে আমাকে পথ দেখান। গুরুদেব বললেন, তাহলে শুনো, তুমি এই আশ্রম ছেড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাও। পথে মানুষ, প্রকৃতি আর জীবনের সঙ্গে মিশবে। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা আর লড়াইয়ের গল্প শুনবে। মানুষের হৃদয়ের গভীরে কি আছে তা বোঝার চেষ্টা করো। ফিরে এসে তখনই তোমার প্রশ্নের উত্তর পাবে। এই নির্দেশ শুনে শিষ্যের মনে আনন্দ আর কৌতূহল একসঙ্গে কাজ করল। সে ভাবল, গুরুদেব নিশ্চয়ই তাকে এক মহৎ সত্যের সন্ধান দিতে চলেছেন। শিষ্য গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করার প্রস্তুতি নিতে লাগলো। এভাবেই শুরু হলো শিষ্যের সেই দীর্ঘ যাত্রা, যা তার জীবন ও চিন্তার দৃষ্টিভঙ্গিকে চিরতরে পাল্টে দেবে। গুরুদেবের নির্দেশ পেয়ে শিষ্য গভীর কৌতূহল নিয়ে যাত্রার প্রস্তুতি শুরু করলো। সে জানত না কোথায় যাবে বা কিভাবে দুনিয়ার সবথেকে বড় ধন খুঁজে পাবে, তবে গুরুদেবের প্রতি বিশ্বাস এবং নিজের শেখার আগ্রহ তাকে এগিয়ে নিয়ে গেল। শিষ্য তার প্রথম যাত্রা শুরু করলো একটি ছোট্ট গ্রামের দিকে। সেখানে সে দেখল গ্রামের মানুষজন খুব সাধারণ জীবনে সুখী। তাদের একতায় ভরা জীবন এবং পরস্পরের প্রতি সহমর্মিতা দেখে সে মুগ্ধ হলো। গ্রামের এক বয়স্ক লোক তাকে বলল, আমাদের কাছে বেশি কিছু নেই, তবে একে অপরকে সাহায্য করার মানসিকতাই আমাদের জীবনের শান্তি। এই কথা শিষ্যের মনে গভীর দাগ কাটল। সে ভাবল, সম্পদের অভাব থাকা সত্ত্বেও এই মানুষগুলি এত সুখী কিভাবে? এরপর সে একটি শহরে পৌঁছালো। শহরের কোলাহল আর ব্যস্ত জীবনের মধ্যে সে দেখল মানুষ প্রচুর সম্পদ, আধুনিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক জীবন উপভোগ করেছে, কিন্তু সেই সচ্ছলতায়ও তারা যেন সুখী নয়। অনেক মানুষকে সে দুশ্চিন্তায় ভারাক্রান্ত এবং একা দেখল। এক ধনী ব্যক্তির বাড়িতে সে অতিথি হিসেবে ছিল। সেই ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করলেও রাতে ভালো ঘুমাতে পারত না। ধনী ব্যক্তি শিষ্যকে বলেছিল, আমার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু কোথায় যেন শান্তি নেই। এই অভিজ্ঞতা শিষ্যের মনে প্রশ্ন জাগালো। সে ভাবল, ধন সম্পদ কি সত্যি জীবনের সবচেয়ে বড় ধন? যদি তাই হয়, তবে এই ধনী মানুষটি এত অসুখী কেন? এরপর শিষ্য জঙ্গলের দিকে যাত্রা করল। সেখানে সে প্রকৃতির শান্তি অনুভব করল। পাখির ডাক, নদীর কলকল শব্দ, বাতাসের শীতল স্পর্শ সব কিছুই তাকে গভীরভাবে ছুঁয়ে গেল। জঙ্গলে এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হলো। সেই সন্ন্যাসী নিজের জন্য কিছুই চান না, বরং অন্যের সেবা করতেই তুষ্ট। তিনি বললেন, আমার সব কিছু প্রকৃতি থেকে পাই, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোই আমার ধন। এই যাত্রার মধ্য দিয়ে শিষ্য বুঝতে পারল পৃথিবীর মানুষ ও প্রকৃতি কত বৈচিত্র্যময়। কেউ ধন সম্পদের সুখ খুঁজে, কেউ মানবিকতায়, কেউ বা প্রকৃতির সান্নিধ্যে। শিষ্য অনুভব করল দুনিয়ার সবচেয়ে বড় ধন শুধু বাহ্যিক নয়, বরং মানুষের অভ্যন্তরীণ গুণাবলী, ভালোবাসা এবং প্রকৃতির সঙ্গে সংযোগে লুকিয়ে আছে। এই উপলব্ধি তাকে আরও গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করল। সে জানত তার যাত্রা এখানেই শেষ নয়, এখনও অনেক কিছু বোঝা বাকি। শিষ্য গুরুদেবের নির্দেশ মতো তার যাত্রা চালিয়ে যাচ্ছিল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা এবং তাদের জীবনের গল্প শুনে তার মনের জানালা আরও প্রসারিত হচ্ছিল। প্রতিটি অভিজ্ঞতা যেন তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দান করছিল। একদিন শিষ্য এক গৃহহীন মহিলার সঙ্গে দেখা করল। মহিলাটি নিজের ক্ষুদ্র উপার্জন থেকে রাস্তায় থাকা ক্ষুধার্ত শিশুদের খাবার দিচ্ছিল। শিষ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তোমার নিজেরও তো তেমন কিছু নেই, তা সত্ত্বেও তুমি কেন অন্যদের সাহায্য করছো? মহিলা হেসে বললেন, আমার সম্পদ সামান্য, কিন্তু তাতেও আমি অন্যদের সহায়তা করতে পারি। অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই আমি আমার প্রকৃত সুখ খুঁজে পাই। শিষ্যের মনে মহিলার কথা গভীর দাগ কাটল। সে বুঝতে পারল প্রকৃত ধন সম্পদের পরিমাণে নয়, বরং মানুষের হৃদয়ের উদারতায়। এরপর শিষ্য এক গ্রামে গিয়ে দেখল এক কৃষক পরিবার। তারা খুবই দরিদ্র, তবুও তাদের জীবন ছিল ভালোবাসা এবং একতার মধুর বন্ধনে আবদ্ধ। কৃষক পরিবার তাদের সামান্য খাবার নিয়ে শিষ্যকে আপ্যায়ন করল। তারা বলল, আমাদের জীবনে ধন সম্পদ নেই, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, এটাই আমাদের সবচেয়ে বড় ধন।
শিষ্যের চোখ ভিজে উঠল। সে অনুভব করল যে ভালোবাসা ও একতার শক্তি যে কোনো ধন সম্পদের চেয়ে মূল্যবান। এরপর শিষ্য এক বড় শহরে পৌঁছালো। সেখানে সে ধনী ব্যবসায়ীদের বিলাসবহুল জীবনযাপন দেখল, কিন্তু সেই ধনী মানুষেরা ছিল উদ্বিগ্ন ও একাকী। একজন ধনী ব্যক্তি বললেন, আমি আমার জীবন দিয়ে সম্পদ অর্জন করেছি, কিন্তু তাতে আমার শান্তি নেই। আমার মনে হয় আমি কিছু হারিয়েছি যা টাকার মাধ্যমে ফিরে পাওয়া যায় না। শিষ্য তার কথায় গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল অর্থ দিয়ে সুখ কেনা যায় না। শেষ পর্যন্ত শিষ্য এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করল। সন্ন্যাসী বললেন, পৃথিবীর সবচেয়ে বড় ধন হলো অন্যকে ভালোবাসা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। এটি অর্থ বা ক্ষমতার উপর নির্ভর করে না। এই অভিজ্ঞতাগুলো শিষ্যের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল যে ধন সম্পদ আসলে মানুষের সুখের মূল চাবিকাঠি নয়। মানুষের প্রকৃত ধন লুকিয়ে আছে তাদের হৃদয়ে ভালোবাসা, উদারতা, দয়া এবং পরস্পরের প্রতি সহানুভূতিতে। শিষ্য ভাবল, গুরুদেব আমাকে এই যাত্রায় পাঠিয়ে ঠিক করেছেন। আমি এখন বুঝতে পারছি পৃথিবীর সবচেয়ে বড় ধন কি। দীর্ঘ যাত্রার পর শিষ্যের মন অভিজ্ঞতা আর জ্ঞানের আলো উজ্জ্বল হয়ে উঠেছিল। বিভিন্ন গ্রাম, শহর, জঙ্গল এবং মানুষের জীবনের নানা রূপ দেখে সে উপলব্ধি করেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় ধন সম্পদ, ক্ষমতা বা বিলাসিতা নয়, বরং তা লুকিয়ে আছে মানুষের হৃদয়ের গভীরতায়, ভালোবাসা, দয়া, উদারতা এবং শান্তিতে। একদিন ভোরে শিষ্য গুরুদেবের আশ্রমে ফিরে এলো। দীর্ঘ যাত্রার ক্লান্তি থাকলেও তার চোখে ছিল আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার আলো। গুরুদেব তাকে দেখে বললেন, ফিরে এলে প্রিয় শিষ্য, এবার বলো তুমি কি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? শিষ্য গুরুদেবের সামনে মাথা নত করে বলল, হ্যাঁ গুরুদেব, আমি জানতে পেরেছি দুনিয়ার সবচেয়ে বড় ধন হলো মানুষের হৃদয়ে থাকা ভালোবাসা, দয়া এবং মানবিক গুণাবলী। এই গুণাবলী ছাড়া ধন সম্পদ কিংবা ক্ষমতা অর্থহীন। গুরুদেব মৃদু হেসে বললেন, তোমার উপলব্ধি সঠিক। ধন সম্পদ বা বাহ্যিক সুখ চিরস্থায়ী নয়, কিন্তু যে ভালোবাসা, দয়া এবং সহমর্মিতা তুমি দেখেছ তা মানুষের জীবনের মূল সম্পদ। এই ধন কখনো ফুরিয়ে যায় না, বরং যত বেশি দান করো ততই তা বাড়ে। শিষ্য আরও বলল, গুরুদেব আমি দেখেছি ধনী মানুষ যারা অনেক সম্পদ সংগ্রহ করেছে তাদের মধ্যে অনেকেই সুখী নয়। আবার দরিদ্র মানুষ যাদের কাছে কিছুই নেই তারা ভালোবাসা আর একতার মধ্য দিয়ে প্রকৃত সুখ খুঁজে পায়। আমি বুঝতে পেরেছি সুখের প্রকৃত উৎস হলো মানুষের মধ্যে থাকা ভালো গুণাবলী। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, তোমার যাত্রা সফল হয়েছে। তুমি শুধু প্রশ্নের উত্তর খুঁজে পাওনি, বরং জীবনের প্রকৃত অর্থও উপলব্ধি করেছ। এই জ্ঞান তোমার মধ্যে ধরে রাখো এবং এটি অন্যদের মধ্যে ছড়িয়ে দাও। এই কথাগুলি শিষ্যের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল যে তার গুরু তাকে শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং এই শিক্ষাগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যও এই যাত্রায় পাঠিয়েছিলেন। শিষ্য প্রতিজ্ঞা করল সে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত অন্যদের মধ্যে ভালোবাসা, দয়া এবং মানবিক গুণাবলী প্রচার করতে উৎসর্গ করবে। এই উপলব্ধি তার জীবনকে নতুন দিশা দিল। গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে শিষ্য নতুন উদ্যমে তার জীবন শুরু করল। এবার তার লক্ষ্য ছিল জীবনের যে গভীর সত্য সে উপলব্ধি করেছে তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়া। শিষ্য প্রথমে আশ্রমের অন্যান্য শিক্ষার্থীদের কাছে নিজের অভিজ্ঞতার গল্প বলতে শুরু করলো। সে বলল, আমি ভেবেছিলাম ধন সম্পদ আর ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় ধন, কিন্তু ভ্রমণের পথে আমি দেখেছি মানুষের প্রকৃত ধন হলো ভালোবাসা, সহমর্মিতা এবং দয়া। এগুলো ছাড়া ধন সম্পদ কখনো সুখ দিতে পারে না। তার কথা শুনে শিক্ষার্থীরা গভীরভাবে অনুপ্রাণিত হলো। তারা জিজ্ঞাসা করলো, আমরাও কি এই গুণাবলী অর্জন করতে পারি? শিষ্য হাসি দিয়ে বলল, অবশ্যই পারো। ভালোবাসা এবং দয়া কোনো কিছুর উপর নির্ভর করে না, এগুলো আমাদের হৃদয়ের গভীর থেকে আসে। তোমরা যদি অন্যদের সঙ্গে উদার হতে শেখো এবং প্রকৃতিকে ভালোবাসো তবে তা তোমার জীবনকে বদলে দেবে। এরপর শিষ্য আশ্রমের বাইরে গিয়ে বিভিন্ন গ্রামে ও শহরে মানুষের মধ্যে এই শিক্ষা প্রচার করতে শুরু করলো। এক গ্রামে সে শিশুদের শেখালো কীভাবে একে অপরকে সাহায্য করতে হয়। আরেক শহরে সে ধনী ব্যক্তিদের বলল, আপনারা যদি নিজের সম্পদ কিছুটা অন্যদের মধ্যে বিলিয়ে দেন তবে তা শুধু তাদের জীবনই নয়, আপনাদের জীবনেও সুখ আনবে। প্রকৃতির প্রতি ভালোবাসার গুরুত্ব বোঝাতে সে একটি জঙ্গলে গিয়ে মানুষকে শেখালো গাছ আমাদের ছায়া দেয়, খাবার দেয়, বাঁচতে সাহায্য করে। এগুলো প্রকৃত ধন। গাছ কাটবেন না, বরং গাছ লাগান। প্রকৃতি রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে। কিছুদিনের মধ্যে শিষ্যের শিক্ষা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ তার কাছ থেকে শেখার জন্য ভিড় জমাতে লাগলো। সে সবাইকে বারবার একটি কথাই বলতো, সবচেয়ে বড় ধন তোমার নিজের হৃদয়ে। যদি তুমি তা বুঝতে পারো এবং অন্যদের সঙ্গে ভাগ করতে শেখো তবে দুনিয়ার সব ধন তোমার কাছে তুচ্ছ মনে হবে। শিষ্যের সাফল্যের কথা শুনে গুরুদেব অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, আমার শিষ্য সত্যি জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সে তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে।
এটাই প্রকৃত শিক্ষা এবং জীবনের সার্থকতা। শিষ্যের জীবনে এক উদাহরণ হয়ে উঠল। তার প্রচেষ্টা এবং উদারতা দেখে মানুষ বুঝতে পারল ভালোবাসা, দয়া এবং সহমর্মিতাই প্রকৃত ধন। সে যে পথ দেখিয়েছিল সেই পথে হাঁটতে শুরু করলো আরও অনেকে। এইভাবেই গুরুদেবের দেওয়া শিক্ষার আলো শিষ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা কোণে। জীবনের সবচেয়ে বড় ধন হলো ভালোবাসা, দয়া এবং সহমর্মিতা। এই ধন যতই ছড়াও তা ততই বাড়ে, এগুলো মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।